তো এই চ্যাপ্টারের যে প্রথম প্রবলেমটা ছিল এটা হচ্ছে 12 নম্বর। এক্স ওয়াই জেড একটি বহুপদী যেখানে এফ অফ এক্স ওয়াই জেড এটা মিন করতেছে যে আমি যে ফাংশনটা লিখতে যাচ্ছি সেখানে তিনটা ভেরিয়েবল বা তিনটা চলক থাকবে। একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে জেড। তিনটা চলক, মানে এটা একটা ফাংশন যেখানে তিনটা চলক থাকবে বা ভেরিয়েবল থাকবে। ঠিক আছে, তো এখানে কি কোশ্চেনে দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড এর একটা ফাংশনটা হচ্ছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা ছিল যে দেখাও যে এফ অফ এক্স ওয়াই জেড বা এই ফাংশনটা একটি চক্রক্রমিক রাশি। ফার্স্ট কথা হচ্ছে চক্রক্রমিক রাশিটা কি। আমি যখন চক্রক্রমিক রাশি লিখব, চক্রক্রমিক রাশি বলতে কাকে বোঝায়? চক্রক্রমিক রাশি। ঠিক আছে, চক্রক্রমিক রাশি হচ্ছে যেসব রাশিতে একটা চলকের স্থলে আরেকটা চলক, যে কয়টা চলক থাকবে, একটা চলকের স্থলে আরেকটা চলক বসানোর পর রাশি আগের মতোই থাকবে, সেটাকে আমরা চক্রক্রমিক রাশি বলি। যেমন ধরো যদি এখানে তিনটা চলক আছে এক্স ওয়াই জেড, তিন চলকের কোনো রাশিতে এক্স ওয়াই জেডে সিরিয়াল অনুযায়ী এক্সের জায়গায় বসাবো ওয়াইয়ের জায়গায় বসাবো জেডের জায়গায় বসাবো এক্স। এই তিনটার জায়গায় তিনটাকে রিপ্লেস করার পর যদি রাশি সেম রাশি থাকে, এই রাশিটাই থাকে, তাহলে এই রাশিটা হবে একটা চক্রক্রমিক রাশি। কিন্তু এমন বসানো যাবে না যে এক্সের জায়গায় ওয়াই বসাইছি, ওয়াইয়ের জায়গায় জেড বসাইছি, বা ওয়াইয়ের জায়গায় জেড না বসাই ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসাই তাহলে হবে না। সিরিয়াল অনুযায়ী এরকম জিনিসটা চক্রাকারে কী হবে, আমি এখানে এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম আর এখানে জেড লিখলাম। ঠিক আছে, এই যে এখানে এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম, এখানে জেড লিখলাম, এইভাবে চক্রাকারে হবে। ঠিক আছে, চক্রাকারে তীর চিহ্ন যেভাবে, মানে এক্স থেকে ওয়াই, এক্সের জায়গায় বসবে ওয়াইয়ের জায়গায় বসবে জেডের জায়গায় বসবে এক্স, জেডের জায়গায় ওয়াই বসতে পারবে না। ঠিক আছে, আবার এক্সের জায়গায় জেড বসতে পারবে না, এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় জেডের জায়গায় এক্স বসাতে হবে। বসানোর পর যদি সেম রাশি থাকে তখন আমরা সেটাকে বলি চক্রক্রমিক রাশি। এখানে আরও কিছু রাশি থাকতে পারে, যেমন ধরো প্রতিসম আর চক্রক্রম নিয়ে একটু দ্বন্দ্ব লাগতে পারে, তাই প্রতিসমটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রতিসমতে এখানে হচ্ছে যে কয়টা রাশি আছে তিনটা রাশিকেই রিপ্লেস করতে হয়, তিনটা রাশিকেই একটা জায়গায় একটা স্থান পরিবর্তন করতে হয়। কিন্তু প্রতিসম রাশিতে ধরো আমার তিনটা রাশি আছে, তিনটা চলক আছে এ বি সি, প্রতিসমতে তিনটা চেঞ্জ করা লাগবে না, জাস্ট এ এর জায়গায় বি বসানো বা বি এর জায়গায় সি বসানোর পর যে কোনো একটা, হয় এ এর জায়গায় বি বসাবো, না হয় বি এর জায়গায় সি বসাবো, আর না হয় সি এর জায়গায় এ বসাবো। যে কোনো একটা, তিনোটা একসাথে বসানো যাবে না। যে কোনো একটা বসানোর পর যদি রাশি আগের রাশিই থাকে তাহলে সেটাকে আমরা বলি প্রতিসম রাশি। আর চক্রক্রমিক রাশি কোনটা? তিনোটাকে চেঞ্জ করতে হয়, এক্সের জায়গায় ওয়াই বসাইতে হয়, ওয়াইয়ের জায়গায় জেডের জায়গায় এক্স বসানোর পর যদি রাশি সেম থাকে তাহলে আমরা সেটাকে বলি চক্রক্রমিক। এটাকেও প্রতিসম করতে পারি কীভাবে, এক্সের জায়গায় ওয়াই বসানোর পর যদি রাশি সেম থাকে তাহলে এটা প্রতিসম, অথবা ওয়াইয়ের জায়গায় জেড বসানোর পর যদি সেম থাকে তাহলে সেটা প্রতিসম। কিন্তু সবগুলো চেঞ্জ করার পর যদি আবার দেখি যে ফাংশনটা আগের মতো আসে তখন সেটাকে বলি চক্রক্রমিক রাশি। আরেকটা রাশি কি যেন, আরেকটা রাশি আছে খুব সম্ভবত, যেটা আমার মনে করতেছে না এখন। তারপর দেখি, তো এটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি। কীভাবে আমরা সেটা আমার দেখাইতে হবে, কোন নাম্বার কোশ্চেন এটাই বলছে যে দেখাইতে হবে যেটা একটা চক্রক্রমিক রাশি। তাহলে চক্রক্রমিক রাশিতে আমরা কী করতে হবে, এখানে দেখবো এখানে এক্স এর ইকুয়াস টু ওয়াই ইকুয়াস টু জেড ইকুয়াস টু এক্স বসিয়ে পাই কী পাবো, এফ অফ আমাদের ছিল এক্স ওয়াই জেড, এখন এক্সের জায়গায় কি বসছে ওয়াই, তাহলে ওয়াই আগে লিখবো, তারপর কি বসবো ওয়াই জায়গায় বসছে জেড, তাহলে জেড পরে লিখবো, তারপর এই জেডের জায়গায় কি বসছে এক্স, এই যে জেডের জায়গায় এক্স, তাহলে এফ অফ ওয়াই জেড এক্স
ফাংশনটা কী হবে তাহলে দেখো, এখানে এক্সের জায়গায় কী বসবে, ওয়াই, এক্সের জায়গায় ওয়াই, তাহলে ওয়াই কিউব। পরের ফাংশনটা কি, ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব সরি, ওয়াই জায়গায় কী বসবে, জেড, তাহলে জেড কিউব প্লাস, তারপর আছে জেড কিউব, তাহলে জেড কিউব জেড জায়গায় কী বসবে, এক্স, তাহলে এক্স কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্সের জায়গায় বসবে কি ওয়াই, ওয়াই জায়গায় জেড, জেডের জায়গায় এক্স বসো, তাহলে এক্সের জায়গায় কি বসতেছে ওয়াই, ওয়াই জায়গায় কি বসতেছে জেড, তারপরে জেডের জায়গায় কি বসতেছে এক্স। এখন আমরা এটাকে আবার যদি একটু সাজাই, এই এক্স কিউবটা আগে লিখতে পারি, কোনো সমস্যা নাই, ওয়াই কিউবটা এরপরে লিখতে পারি, কোনো সমস্যা নাই, জেড কিউবটা তারপরে লিখতে পারি, কোনো সমস্যা নাই, এটাকে সাজায় লিখতে পারি 3xyz ইকুয়াল টু কী পেলাম, আগের রাশিটাই পেলাম, আগের রাশি যেটা ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, দ্যাট মিনস ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড। সুতরাং এটা একটা চক্রক্রমিক রাশি, ঠিক আছে। ক নম্বর কোশ্চেন এটাই বলছে। খ নম্বরে যেটা বলছে, খ নম্বরে বলা আছে যে এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স ওয়াই জেড কে উৎপাদকে বিশ্লেষণ করো, এবং যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 0 হয়, 0 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল 0, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হতে পারবে না, আর এফ অফ এক্স ওয়াই জেড বা যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা 0 হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে ফার্স্ট যে কাটা করতে হবে সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেডকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স ওয়াই জেড কি আমি লিখে ফেলি, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু, প্রশ্নে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এটাকে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে, উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে বলা যেতে পারে যে এখানে সিস্টেমটা কি, যেহেতু এটা একটা বহুপদী এবং চক্রক্রমিক, বহুপদী বলতে এখানে অনেকগুলো চলক আছে, 3টা xy z 3টা চলক আছে, এই 3 চলকের বা একাধিক 3 চলকের যখন আমরা কোনো বহুপদী বের করি তখন আসলে অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক রুলস নাই যে আমরা কীভাবে উৎপাদক করব, স্পেসিফিক কোনো রুলস নাই, বাট আমাদের কোশ্চেন দেখে বুঝতে হবে যে আমরা কী করলে একটা উৎপাদক বের করা যায়। উৎপাদকটা কীরকম হয়, আসলে উৎপাদকটা এরকম হয়, উৎপাদকটা হয় এখানে একটা রাশি থাকবে, তার সাথে গুণ আরেকটা রাশি থাকবে, বা তার সাথে আরও থাকবে, কিন্তু অ্যাটলিস্ট 2টা রাশি গুণ আকারে থাকবে। যদি 2টা রাশি গুণ আকারে আসে তখন আমরা বলি যে এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, কারণ এই গুণ আকারে যে রাশিগুলো আসছে এগুলো এক একটা এই রাশির উৎপাদক। তাহলে আমাদেরকে এখানে কোনো গুণ আকারে রাশি নাই, এই রাশিটা সব যোগ বিয়োগ আকারে, এদেরকে আনতে হবে কি গুণ আকারে। তাহলে আমাদেরকে দেখতে হবে কীভাবে নিলে আমরা সামথিং কমন নিতে পারি সবার থেকে। তাহলে আমি দেখি এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, আমরা ভাঙাই দেয় কী হবে, একটা সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এবিকে এক্স ওয়াই সূত্র পাওয়া যাচ্ছে, ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা একটা সূত্র, কী সূত্র, এ কিউব প্লাস বি কিউব থাকলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখন এ আর বি এর জায়গায় আছে এক্স আর ওয়াই, ঠিক আছে। এই সূত্রটা এ কে ভাঙায় পেলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে ভাঙায়, ঠিক আছে, এ প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy প্লাস এক্স প্লাস ওয়াই, এটা একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউব সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস, ঠিক আছে। তারপরে যা আছে আর বাকিটা ভাঙাই দিলাম, বাকিটা ভাঙানোর কিছু করার নাই, বাকিটা আর কিছু করা যাচ্ছে না, সো এটাকে রেখে দিলাম 3xy। এখানে চাইলে আমি ওয়াই কিউব প্লাস জেড কিউব ভাঙাইতে পারতাম, বা এক্স কিউব প্লাস জেড কিউব ভাঙাইতে পারতাম, যে কোনো দুটাকে নিলেই চলবে উৎপাদক বিশ্লেষণ, আমরা গুণ আকারে আনতেছি জাস্ট, ঠিক আছে। তো নেক্সট এখানে দেখো আমাদেরকে এরকম গুণ আকারে আনতে হলে দেখতে হবে কমন কত বেশি কমন কমন নেওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে 3xy আছে, এখানে 3xy আছে, কমন নিয়ে নিব, কমন নিলে হবে, নাকি অন্য কিছু করা যায়,
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab জেড কিউব মাইনাস 3xy। ওকে, আমি যদি এখান থেকে একে কমন নেই 3xy, তাহলে এখান থেকে পাবো x প্লাস ওয়াই, আর এখানে পাবো 1 মাইনাস 1। সরি, এখানে জেড আছে 3xyz, এই জন্য তো হচ্ছে না। 3xyz আছে এখানে, কিন্তু এখানে শুধু 3xy। তাহলে আমি এখানে 3xy আছে, এখানে 3xy আছে, আমি যদি কমন নেই তাহলে কী দাঁড়ালো জিনিসটা? x প্লাস ওয়াই হোল কিউব, এই প্লাস জেডটাকে আগে লিখে দিই, প্লাস জেড কিউব মাইনাস 3xy কমন নিছে, এখানে 3xy আছে, এখানে 3xy আছে, 3xyটাকে কমন নিলাম। তাহলে এখান থেকে 3xy কমন নিলে x প্লাস ওয়াইটা রয়ে যাবে, তাহলে x প্লাস ওয়াইটা লিখে দিলাম। আর এখানে মাইনাস 3xy কমন নিলে জেডটা রয়ে যাবে, তাহলে প্লাস জেড। এটা কেন করছি একটু পরে দেখবো আমরা। এখানে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এই পুরোটাকে এ ধরলে, এটাকে বি ধরলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র দুইটা আছে, এইরকম একটা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আরেকটা আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কোনটা বসাবো? যেটা বসাইলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাবো, কারণ আমাদেরকে কমন নিতে হবে, আমাদের এই ফর্মেটে আনতে হবে গুণ আকারে। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেখানে পাবো সেই সূত্র বসাবো। এটা বসাইলে আমরা এটা ঠিকই পাই, এ প্লাস বি হোল কিউব ঠিকই পাই। কী হবে? এক্স প্লাস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এক্স প্লাস ওয়াইটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব হয়ে যায়। ঠিক আছে, সেখানে স্কোয়ার হয়ে যায়, সেটা করলে হবে। আদারওয়াইজ এটা করলে ইজি, এটা পুরোটাকে এ ধরলে এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ, এটা আগে লিখে ফেললাম, প্লাস বি, বি হচ্ছে জেড, ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কোনটা? এ পুরোটা এ, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে কি এ প্লাস, এ পুরোটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ কে এক্স প্লাস ওয়াই, তাহলে মাইনাস এ ইন্টু বি হচ্ছে কি জেড, জেড প্লাস বি স্কোয়ার, বি কে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। তারপরে এই পাশে কি থাকে? মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী করলাম? এটা কেন করলাম? কারণ আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড লাগবে। কিন্তু আমরা যদি এ প্লাস বি, এ কিউ প্লাস বি কিউ সূত্র, এই সূত্রটা ভাঙাইতাম, এখানে যেরকম এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি দিছি, সেক্ষেত্রে এর উপর একটা কিউব আসতো, সেটা একটা ভেজাল। কিন্তু আমরা ডিরেক্ট এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়ে গেছি এই সূত্র দিয়ে, এই জন্য এটা করলাম। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে আমরা এখন কমন নিতে পারবো। কমন নিয়ে নিলাম, এই পাশে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই পাশে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে দেখো এ প্লাস বি হোল কি, এটা কমন নিয়ে নিলে আর এটা রয়ে গেছে পুরোটা, আর এখানে 3xy রয়ে যাবে, তাহলে পুরোটা রয়ে গেলে এটাকে ভাঙায় ফেলি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড গুণ করে দাও, মাইনাস জেড এক্স প্লাস মাইনাস, যেহেতু তোমার সামনে মাইনাস আছে, ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এই পুরোটা রয়ে গেছে। এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেওয়ার পর এই পুরোটা রয়ে গেছে। এখানে এ প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙাই দিছি, আর এটাকে গুণ করে দিছি, জাস্ট ইট। আর এখানে কি রয়ে যাবে? মাইনাস, যেহেতু এটা কমন চলে গেছে, মাইনাস 3xy রয়ে যাবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলবে। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ প্রায় হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা দেখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে 2xy আছে আর এখানে আছে 3xy, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কী হবে? মাইনাস xy থাকবে, তাহলে মাইনাস xy। আর এখানে আছে মাইনাস জেড এক্স, আর এখানে আছে ওয়াই জেড মাইনাস ওয়াই জেড। শেষ। তো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কারণ আমরা বলেছি উৎপাদক কী হবে?
যখন দুইটা রাশি গুণ আকারে আসবে তখনই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। তো এটাই উৎপাদক বিশ্লেষণ। উৎপাদকে লিখবো যে উৎপাদকে এটাই বা ইহাই ইহাই উৎপাদকে বিশ্লেষিত রূপ, বিশ্লেষিত রূপ। ঠিক আছে। তারপর নেক্সট যেটা কোশ্চেনটা বলছে যে এটাতে গেল আমাদের খ নাম্বারের ফার্স্ট, এবং যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 0 এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস নট ইকুয়াল 0, তার মানে কি এই পুরো ফাংশনটা যেটা দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড এটা ইকুয়ালস টু 0 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 নট ইকুয়াল 0 হয়, তবে দেখাইতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এত। তাহলে এখন দেখো, এখন দেয়া আছে, এখন লেখা লাগবে না, দেয়া আছে এফ অফ এক্স অফ ওয়াই জেড ইকুয়াল টু 0 প্রশ্নে দেওয়া আছে। তাহলে এই এফ অফ এক্স ওয়াই জেড এর ইকুয়ালস টু কত পেলাম আমরা উৎপাদক বিশ্লেষণ করে এটা পেলাম। তার মানে এই ফাংশনটাকে আমরা এটাই লিখতে পারি, কারণ এটা পাশে করতে গিয়ে এই ফাংশনটাই ছিল, এটাকে জাস্ট উৎপাদক বিশ্লেষণ করছি। তাহলে আমি এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এই ফাংশনটা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0। এখন প্রশ্নে বলে দিছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ইজ নট ইকুয়াল 0, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড শূন্য হতে পারবে না। তাহলে দেখো এখানে আমি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে রেখে দিই আর এটাকে এভাবে পাঠাই দিই, তাহলে এটা আছে গুণ আকারে 0 দিয়ে ভাগ হয়ে গেলে এটা 0 হয়ে যাবে, তখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে একে পাঠানো যাবে না, একে পাঠাইতে হবে, কারণ একে পাঠালে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হয়ে যায়, কারণ একে পাঠালে ভাষা গেলে শূন্যের সাথে ভাগ করলে 0, তখন কি দাঁড়ালো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস 0 হতে পারবে না। তাহলে আমি একে পাঠা দিতে হবে, একে পাঠা দিয়ে একে রাখতে হবে। একে রাখলে কি হয়, একে রাখলে কি হয়, একে রাখলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0 হয়ে যায়, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে আমি যদি ওই পাশে পাঠিয়ে দিই শূন্যের সাথে ভাগ হয়ে 0 হয়ে যায়, এটাকে রেখে দিয়ে, তো এই পাশটায় শুধু এটাই থাকে, এটাই এখানে আছে। ঠিক আছে, এখন আমরা কী করবো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাকে রেখে বাকি সব পাশে পাঠিয়ে দিই, তাহলে কী দাঁড়ালো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটাই প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, কি বলছে দেখাইতে হবে, তাহলে শোড দেখানো হলো, এটাই দেখাইতে বলছে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন যেটা গ, যদি এক্স ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস বি এবং জেড ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এফ অফ এ প্লাস বি এফ অফ এ বি সি অনুপাত ইস টু এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1:4। আচ্ছা আমি আগে বলি এফ অফ এ কমা বি কমা সি কী বোঝায়, এফ অফ এ কমা বি কমা সি বোঝায় যে এই ফাংশনে এক্সের পরিবর্তে এ, এক্সের পরিবর্তে এ, ওয়াই পরিবর্তে বি, ওয়াই পরিবর্তে বি এবং জেডের পরিবর্তে সি বসানোর পর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এফ অফ এ কমা বি কমা সি। দ্যাট মিনস এখানে জাস্ট যেখানে যেখানে এক্স আছে সেখানে ওয়াই এ হয়ে যাবে, যেখানে ওয়াই আছে সেখানে বি হয়ে যাবে, আর যেখানে জেড আছে সেখানে সি হয়ে যাবে। এখানে আসবে 3ABC, এক্স ওয়াই জেডের জায়গায় ABC, একই ফাংশন। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে দেখেন দেয়া আছে কি দেয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু কত, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। ঠিক আছে, এটা দেওয়া আছে।
এটাকে আমি একটা সূত্র আছে, এটার একটা সূত্র আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এরকম একটা সূত্র আছে। এই সূত্রে একটা সূত্র আছে যে হাফ অফ খুব সম্ভবত এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, এটা একটা সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু হাফ অফ a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা একটা মনে হয় খুব সম্ভবত ক্লাস 8 বা 7 একটা সূত্র আছে এটা। ঠিক আছে, তারপরে হাফ রেখে দিলাম। ঠিক আছে, হাফ। এখন এক্স ওয়াই জেডের জায়গায় এক্স ওয়াই জেডের যে মানগুলো দেওয়া আছে, এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসে দিব। তাহলে এক্স ওয়াই জেডের জায়গায় এগুলোর মান বসে দিই। আমি একটু এই সাইডে রেখি কারণ প্রচুর জায়গা লাগবে। তাহলে হাফ অফ আমি লিখলাম, লিখবো এক্সের জায়গায় বসাবো এ বি প্লাস সি, এক্সের যে মান কত বি প্লাস সি মাইনাস এ, তারপর ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি প্লাস সি প্লাস এ মাইনাস বি। জেডের জায়গায় জেডের মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এটা হয়ে গেল। দেন এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় সেম এদের মানগুলোই বসাবো। এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে কত, এক্সের জায়গায় এক্সের মানটা বসাচ্ছি, এক্সের জায়গায় এক্সের মান কত, সরি জেডের জায়গায় জেডের মানটা বসাচ্ছি। জেডের মান হচ্ছে না এক্স মাইনাস, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্সের জায়গায় এক্সের মান হচ্ছে কত বি প্লাস সি মাইনাস এ, তারপর মাইনাস ওয়াই দিছে। মাইনাস ওয়াই মানে কি, ওয়াইয়ের মান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, মাইনাস ওয়াই কত হবে মাইনাস সি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর প্লাস এবার হচ্ছে ওয়াই মাইনাস জেড, ওয়াই কত, ওয়াই হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, তারপরে মাইনাস জেড, তাই তো মাইনাস জেড, তাহলে জেডের মান হচ্ছে কত এ প্লাস বি মাইনাস সি, তাহলে মাইনাস দিলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস সেম এদের মানগুলো বসাবো কত এ জেড মাইনাস এক্স, জেডের মান কত, জেডের মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্স, এক্সের মান কত এ বি প্লাস সি মাইনাস এ, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে গেলে মাইনাস বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এখন এদেরকে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে আমি কি পাই, যোগ বিয়োগ করলে এখানে পাবো এই দেখো মাইনাস এ প্লাস এ চলে যাবে, মাইনাস বি প্লাস বি চলে যাবে, তারপরে মাইনাস সি কী চলে যাবে আমি বলি, এই মাইনাস এ প্লাসে চলে গেছে, মাইনাস বি প্লাস বি চলে গেছে, তারপরে মাইনাস সি প্লাস সি চলে গেছে, তাহলে কী থাকলো একটা সি থাকলো, একটা এ থাকলো আর একটা বি থাকলো, তাহলে এ প্লাস বি থাকলো, এ প্লাস বি প্লাস সি থাকলো, তাহলে একটা এ প্লাস বি প্লাস সি, সামনে হাফ আছে, সামনে হাফ, তারপর সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিলে এর মধ্যে কি থাকে, এর মধ্যে দেখো এই সি মাইনাস সি প্লাস সি চলে যাবে, আর এখানে থাকবে 2b মাইনাস 2a, 2b মাইনাস 2a উপরে হোল স্কয়ার আছে, প্লাস নেক্সট থাকবে কি, এখানে কি কাটা যাবে, এখানে কাটা যাবে মাইনাস বি প্লাস বি কাটা যাবে, তাহলে এখানে থাকবে 2c, দুইটা সি প্লাস, সরি এখানে আর একটা ভুল আছে খুব সম্ভবত, বি কাটা যাবে না, এখানে এখানে এ কাটা যাবে, মাইনাস এ প্লাস এ কাটা যাবে, তাহলে এখানে দুইটা সি আর দুইটা মাইনাস বি, তাহলে 2c মাইনাস 2b হোল স্কোয়ার। তারপরটাতে কাটা যাবে কি, তারপরটাতে কাটা যাবে মাইনাস বি প্লাস বি,
প্রথমটাতে সি কাটা গেছে, পরেরটাতে এ কাটা গেছে, তারপর ওটাতে বি কাটা গেছে। তাহলে এখানে থাকবে কে, দুইটা এ আর মাইনাস দুইটা সি। তাহলে আমি এখানে লিখে বললাম, দেখবো এখানে লিখে বলি কত, প্লাস 2a প্লাস মাইনাস 2c হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমাদের ফাংশন দাঁড়ালো এখন এটা ইকুয়াল টু হাফ অফ a প্লাস বি প্লাস সি, তারপরে দাঁড়ালো কত, আমি এখান থেকে 2 কমন, ওকে। তারপর নেক্সট হচ্ছে এখান থেকে আমি কি কমন নেব, 2 একটা কমন নিয়ে নিলাম। এখান থেকে 2 কমন নিলে এর উপর স্কোয়ার আছে, তাহলে 2 কমন নিলে 4 বের হবে। আমি আরও বুঝাচ্ছি স্পেসিফিক্যালি থার্ড ব্র্যাকেট দিয়ে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপরে এই ভিতর থেকে 2 কমন নাও। 2 কমন হলে কী থাকে, অ্যাকচুয়ালি -2 কমন নাও, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -2 কমন নাও। তাহলে এখানে a মাইনাস বি থাকবে, -2 কমন হলে এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে আর প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, a মাইনাস বি। আর এ পুরোটার উপর হোল স্কোয়ার দাও। সেম এখানে এই কাজটা করো, প্লাস a মাইনাস বি, তারপরে বানাইতে হবে b মাইনাস সি, সিরিয়াল অনুযায়ী বানাইতে হবে b মাইনাস সি। b মাইনাস সি বানালে -2 কমন নাও, -2 কমন হলে কী থাকে, মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে বি হয়ে যায় প্লাস আর সি হয়ে যায় মাইনাস, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু হোল স্কোয়ার আছে এদের উপর, তাহলে এই হোল স্কোয়ার, তারপর প্লাস সেম এখানে সি মাইনাস এ বানাইতে হবে, তাহলে এখানে -2 কমন নিতে হবে, তাহলে কী দাঁড়াবে, সি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো এই স্কোয়ারটা এই পুরোটার উপর আছে, মানে কি 2 এর উপর আছে, এ মাইনাস বি এর উপর আছে, অ্যাকচুয়ালি -2 এর উপর আছে। তাহলে আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে হাফ এ প্লাস বি প্লাস সি। তারপরে একটা জিনিস দেখো, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে দিলাম, -2 এর উপর স্কোয়ার আছে, এ মাইনাস বি এর উপর আছে, -2 এর উপর স্কোয়ার দিলে +4 হয়ে যাবে, আর এ মাইনাস বি এর উপর এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেম এখানে -2 এর উপর দিলে 4 হয়ে যাবে, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস -2 এর উপর দিলে 4 হয়ে যাবে, সি মাইনাস এ হোল স্কোয়ার। এখানে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটা দাও না কেন, এই 4টাকে যেহেতু 4 এরা সবাই গুণ, তাহলে 4টাকে আমি সামনে লিখতে পারি, 4টাকে সামনে লিখলাম, 4 ইন্টু হাফ অফ এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট দাও, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি, 4 যত সবার থেকে কমন নিয়ে নিছি, 4 সবার থেকে কমন নিয়ে বা সামনে দিয়ে দিয়েছি, সি মাইনাস এ হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন এটা দাঁড়ালো এটা। এখন আমি যদি এফ অফ এ বি সিটা লিখি, এফ অফ এ বি সিটা কী দাঁড়ায়, এফ অফ এ বি সি বোঝায় যে এই এক্সের জায়গায় এ, ওয়াই জায়গায় বি এবং জেডের জায়গায় সি বসবে। সেটা যদি হয় তাহলে এফ অফ এ বি সি এর জায়গায় এক্স ওয়াই জেডের জায়গায় এ বি সি বসায়, তাহলে এক্সের জায়গায় কী হবে, এ কিউব, ওয়াইয়ের জায়গায় কী হবে, বি কিউব, জেডের জায়গায় কী হবে, সি কিউব, মাইনাস 3xy জেডের জায়গায় হবে 3abc। এটাকে আমি কী লিখতে পারি, এটাকে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এবিসি সূত্র কি, হাফ অফ, সেম সূত্রটা আবার লিখবো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এবিসি সূত্র হচ্ছে হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা যদি লিখি, এখন দেখো এটাকে দাও, এটা করতে পারছি, এটা সমান কোনটা, এটা সমান হচ্ছে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স ওয়াই জেড সমান এটা পাইছি, তাহলে এটাকে লিখতে পারি এফ অফ এক্স ওয়াই জেড, কোনটা, এটা আগেরটা, এফ অফ এক্স ওয়াই জেড, এটাকে তাহলে এটাকে দাও 1, আর এটা পাইলাম এফ অফ এবিসি, এটাকে দাও 2, ঠিক আছে। তারপর আমার প্রশ্নে বলছে যে এফ অফ এবিসি ইস টু এফ অফ এক্স ওয়াই জেড, তাহলে উপরে কে থাকবে, এফ অফ এবিসি, তাহলে 2কে 1 দ্বারা ভাগ করো, 2কে 1 দ্বারা ভাগ করলে কী পাই, যে আসতেছে 2কে 1 দ্বারা ভাগ করলে কী পাই, 2 হচ্ছে এফ অফ এবিসি, উপরে থাকবে লেফট হ্যান্ড সাইড লিখতেছি এফ অফ এবিসি, রাইট, আর 1 কত, এফ অফ এক্স ওয়াই জেড,
এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে এর 4 ছাড়া বাকি পুরো অংশটা এবিসি এর পুরো অংশটার সাথে কাটাকাটি যাবে, যেহেতু উপর নিচে ভাগ করতেছি না, এই অংশটা আর এই অংশটা পুরো কাটা যাবে। তাহলে উপরে কে? উপরে হচ্ছে এ, আর নিচে কে? নিচে হচ্ছে এ। তাহলে এই অংশ কাটা গেলে যেহেতু সেম, শুধু নিচে থাকবে 4, কারণ এটা নিচে, এফ অফ এক্স ওয়াই জেডটা নিচে আছে। তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 4। তাহলে আমি এখন কি লিখতে পারি? অনুপাত আকারে এফ অফ এ বি সি ইস টু এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1:4 প্রমাণিত। ঠিক আছে, কি করছি? এই দুইটাকে 1 দ্বারা ভাগ করছি। তাহলে এ থাকবে উপরে এফ অফ এবিসি, আর এফ অফ এক্স ওয়াই জেড থাকবে নিচে। আর এর 4 বাদে বাকি যে অংশটা, সেটা এবিসি এর সেম কাটাকাটি। এ যেহেতু নিচে, 4টা নিচে, আর এর উপরে থেকে কাটাই গেছে, আর কিছু নেই, 1 আছে, 1 আনসার এটি শেষ। এটা তো আমাদের নেক্সট কোশ্চেন, যেটা 13 নম্বর কোশ্চেন। কোশ্চেনে বলা আছে ফি একটা ফাংশন যেখানে চলক হচ্ছে এ বি সি, তিনটা চলক এ বি সি, তিনটা চলক। তো ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাংশন, যেখানে টোটাল 3টা চলক আছে, এ বি অ্যান্ড সি, 3টা চলক। এবং আরেকটা ফাংশন দিচ্ছে কিউ, যেখানে এ ইনভার্স, বি ইনভার্স, সি ইনভার্স, এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স মাইনাস থ্রাইস এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স। হ্যাঁ, এই দুইটা ফাংশন আমাদেরকে দিয়ে দিয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে ক নাম্বার কোশ্চেন। ক নাম্বার কোশ্চেনে বলছে যে এফ অফ এ বি সি, দ্যাট মিনস এ ফাংশনটা, এই যে এ ফাংশনটা বা রাশিটা যেটাই বলি, এফ অফ এ বি সি চক্রক্রমিক এবং প্রতিসম রাশি কিনা কারণ সহ উল্লেখ করে। তো আমি এর আগে 12 নম্বর কোশ্চেন আমি বলছি চক্রক্রমিক রাশি কি এবং প্রতিসম রাশি কি। চক্রক্রমিক রাশি হচ্ছে যখন তিনটা কি যে চলক দেয়া থাকবে এ বি সি, 3টা চলক এ বি সি, তাদেরকে আমরা একজনের জায়গায় আরেকজনকে রিপ্লেস করব কিসে? তাদের একটা সিরিয়াল মেনটেন করে কিরকম? আমি এ এর জায়গায় বি দিব, এবং বি এর জায়গায় সি দিব, এবং সি এর জায়গায় এ দিব। কখনো এমন হতে পারবে না যে বি এর জায়গায় এ দিব, উল্টা হতে পারবে না। দ্যাট মিনস এরকম এ বি, এখানে সি থাকবে এরকম, ঠিক আছে। এ এর জায়গায় বি হবে, বি এর জায়গায় সি হবে, আর সি এর জায়গায় এ হবে। যদি এটা করার পর, মানে এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি এবং সি এর জায়গায় এ দেওয়ার পর যদি আমাদের ফাংশন আনচেঞ্জ থাকে বা অপরিবর্তনশীল থাকে, মানে আগের যে ফাংশন আছে সেম ফাংশনটাই আমরা পাই, তাহলে আমাদের এই ফাংশনটাকে আমরা বলবো চক্রক্রমিক রাশি। রাশিটাকে আমরা কি বলবো? চক্রক্রমিক। আর প্রতিসম রাশি কি? প্রতিসম হচ্ছে যে কোনো দুইটাকে চেঞ্জ করলে, তিনটাকে চেঞ্জ না করে আমি যদি জাস্ট এ এর জায়গায় বি বসাই, জাস্ট এ এর জায়গায় বি, অথবা বি এর জায়গায় সি, অথবা সি এর জায়গায় এ, যে কোনো একটা জায়গায় চেঞ্জ করার পর যদি রাশিটি অপরিবর্তনশীল হয়, তাহলে কি হবে? প্রতিসম রাশি হবে। ঠিক আছে, তো এটা আমি 12 ক নম্বরে করছি, এটা করে নেব। তারপরে খ নাম্বার কোশ্চেনে বলছে কিউ ইকুয়ালস টু 0 হলে প্রমাণ করো যে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি অথবা এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে আমাদেরকে বলছে যে কিউ ইকুয়াল টু 0। তাহলে কিউ ফাংশনটা কি? খ নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। খ নাম্বার কোশ্চেনটা বলছে কিউ ইকুয়ালস টু 0, আর আমাদেরকে কিউ ফাংশনটা দেওয়া আছে এ ইনভার্স 3 প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3 মাইনাস 3 এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স, এটা আমাদেরকে দেওয়া আছে। বাট কিউ দেওয়া আছে কি? 0। তাহলে আমরা বলতে পারি 0 ইকুয়াল টু এ ইনভার্স 3 বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3 মাইনাস থ্রাইস এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স। ঠিক আছে, এটা লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা এই 0টা আমরা পরে বসাই, আমরা আগে এটাকে একটু সাজাই নিই। কীভাবে সাজাবো? এটাকে আমি এভাবে লিখতে পারি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 3 ইন্টু 1/a
1/b 1/c, ঠিক আছে। তা এটাকে আমরা সাজা এভাবে লিখতে পারি, যেহেতু 1/4 কিউব দিলে সমস্যা নেই। 1/b হোল কিউব প্লাস 1/c হোল কিউব মাইনাস থ্রাইস 1/a 1/b 1/c। তাহলে 1/a কে যদি আমি a ধরি, 1/b কে যদি b ধরি এবং 1/c কে যদি c ধরি, তাহলে কি দাঁড়ালো? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস a b c। সূত্রটা কি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস a b সূত্র কি? এর সূত্র দুটো আছে, তো আমি কোনটা লিখবো? লিখবো এটা 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু কি সূত্র লিখলাম? হাফ অফ a প্লাস b প্লাস c। আমি এগুলোকে ধরছি, a b c ধরছি। তাহলে সূত্র কোনটা লিখতেছি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস a b সূত্র কোনটা লিখতেছি? হাফ অফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। ওই সূত্রটা লিখবো। তাহলে এর জায়গায় কি হবে? a 1/1 মাইনাস b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট কম, ঠিক আছে। তাহলে এটা করে আমি রেখে দিলাম। প্রশ্ন মতে কিউ ইকুয়ালস টু 0, তাহলে কিউ কোনটা দাঁড়ালো? এটাই তো কিউ না? তাই আমি লিখতে পারি হাফ অফ, সুতরাং লিখতে পারো, সুতরাং হাফ অফ 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, ইকুয়াল টু 0, ঠিক আছে। এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে হাফটাকে বেশি পাঠাতে দিই, তাহলে কি থাকবে? 1/a প্লাস 1/b প্লাস 1/c, আর থাকবে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/c। শুধু হাফটাকে বেশি পাঠা দিলে 0 সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। কত? 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার মাইনাস 1/c প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, ইকুয়াল টু 0। এখন এই ফাংশনটা এবং এই ফাংশনটা গুণ আকারে আছে। দুটো ফাংশন গুণ আকারে থাকলে আমি যে কোনো একটাকে উপাস্য পাঠা দিয়ে 0 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদেরকে হয় বলতে পারি, হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। এখানে লসাগু করো, লসাগু হচ্ছে a b c, আর এখানে a আছে b c নাই, তাহলে b c প্লাস এখানে b আছে a c নাই, তাহলে a c, এখানে c আছে a b নাই, তো a b ইকুয়াল টু 0। তাহলে আমার কি দাঁড়ালো? a b প্লাস b c প্লাস c a বা ac, এটা লিখে c a ইকুয়াল টু 0। তাহলে একটা প্রমাণ পেয়ে গেছি আমরা, এই যে এই প্রমাণটা, a b প্লাস b c প্লাস c a ইকুয়াল টু 0 প্রমাণিত। অথবা দিয়ে আমরা আরেকটা পেতে পারি। আমরা কি করছি? এখানে এটাকে রেখে এটাকে পাশে পাঠা দিচ্ছি, ওটা শূন্যের সাথে ভাগ হয়ে 0 হয়ে গেছে, এটা রয়ে গেছে। অথবা আমরা একে পাঠিয়ে দিতে পারি, একে রেখে দিতে পারি। তাহলে একে রেখে দিলে কি হবে? 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এখানে একটা আমাদের কি বলে এটাকে, সিস্টেম আছে। কয়টা স্কোয়ার? এখানে একটা, দুইটা, তিনটা স্কোয়ারের যোগফল 0। এটার মানে কি? একটা জিনিস চিন্তা করো, সবগুলোর যোগ, এটার একটা স্কোয়ার, এটার একটা স্কোয়ার, এটার একটা স্কোয়ার। স্কোয়ার করলে কোনো সংখ্যা 0 মানে মাইনাস থাকে না, সব 0 সংখ্যা প্লাস হয়ে যায়। যেমন ধরো এই পুরোটার মান যদি হয় -3, তাহলে -3 স্কোয়ার, প্লাস এই পুরোটার মান যদি হয় -1, তাহলে -1 স্কোয়ার, প্লাস এটার যদি মান হয় 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? 9।
প্লাস 1 প্লাস 4, এটা জীবনও যোগ করলে শূন্য হবে না, কারণ স্কোয়ার করার পর কোনো মাইনাস সংখ্যা হোক আর প্লাস সংখ্যা হোক সেটা প্লাস সংখ্যায় আসবে। তাহলে ধনাত্মক কোনো সংখ্যার যোগফল বা ঋণাত্মক কোনো সংখ্যার যোগফল, ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, সংখ্যার বা রাশির বর্গের যোগফল কখনো শূন্য হওয়া পসিবল না, যদি না এরা সবাই শূন্য হয়। এরা সবাই যদি শূন্য হয়, এও যদি শূন্য হয় শূন্য স্কোয়ার, এও যদি শূন্য হয় শূন্য স্কোয়ার, এও যদি শূন্য হয় শূন্য স্কোয়ার, শূন্য স্কোয়ার শূন্য স্কোয়ার যোগ করলে শূন্য হবে। তাহলে একমাত্র কখন পসিবল, যখন এদের সবার মান 0 হবে, তখনই এই তিনটার বর্গ করে যোগ করলে শূন্য পাবো, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে শূন্য। দ্যাট মিনস এরা যদি 1ও হয় বা -1ও হয় সেটাও শূন্য হবে না, কারণ কি, যেমন ধরো তুমি চিন্তা করতে পারো এটা -1 দিলাম, এটা +1 দিলাম, তাহলে বোধহয় শূন্য হয়ে যাবে না, স্কোয়ার করলে এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, তাহলে +1 1 আর 2, কারণ মাইনাস সংখ্যা স্কোয়ার করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো প্লাস কোনো সংখ্যার যোগফল শূন্য হওয়া পসিবল না। যদি এরকম থাকতো যে -2 +2, তখন -2 আর +2 গিয়ে শূন্য হয়ে যেত, বাট এখানে পসিবল না, মাইনাস সংখ্যাও স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। এই জন্য কী হবে, এই সবগুলো যখন শূন্য থাকবে তখনই কেবল এদেরকে বর্গ করার পর যোগ করলে শূন্য থাকবে। দ্যাট মিনস এদের সবার মান আলাদা আলাদাভাবে শূন্য হইতে হবে, এর মানও শূন্য হইতে হবে, এর মানও শূন্য হইতে হবে, এর মানও শূন্য হইতে হবে। এই লেখাটাই বাংলায় লিখতে হবে। কি লিখতে হবে, এই লেখাটা বাংলায় লিখতে হবে যে যদি কোনো রাশি, যদি একাধিক রাশির বর্গের যোগফল শূন্য হয়, এটাই লিখতে হবে। যদি একাধিক রাশির বর্গের যোগফল শূন্য হবে, কি হবে, শূন্য হবে যদি এবং কেবল যদি তাদের প্রত্যেকের মান আলাদা এককভাবে লিখবা, এককভাবে শূন্য হয়। ঠিক আছে, তাহলে এককভাবে শূন্য হওয়ার মিনিং কি, এককভাবে শূন্য হওয়ার মানে হচ্ছে এর মানও শূন্য হতে হবে, এর মানও শূন্য হতে হবে, এর মানও শূন্য হতে হবে, রাইট, তিনটার মানে শূন্য হতে হবে। ঠিক আছে, তো তাহলে সুতরাং কি হবে, তাহলে 1/a - 1/b হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হতে হবে। ঠিক আছে, তো স্কোয়ারকে বেশি বাড়াই দিলে রুট অফ 0 মানে 0, তাহলে আমি স্কোয়ারকে বেশি বাড়াই দিতে পারি 1/b ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি 1/a কে রেখে 1/b কে পাশে পাঠিয়ে দিই, মাইনাস হয়ে গেলে প্লাস হয়ে যাবে। এবার আমি কি করলাম, উল্টাই দিলে কি হবে, a ইকুয়ালস টু b হয়ে যাবে। সেমভাবে এটাকে রাখলে b ইকুয়ালস টু c পাবো, এটা ইকুয়ালস টু 0 হবে, এখান থেকে আমি কি পাবো, b ইকুয়ালস টু c, এটা ইকুয়ালস টু 0 হবে, এখান থেকে পাবো c ইকুয়ালস টু a। দ্যাট মিনস আমি কি লিখতে পারি, সেকেন্ড রাশিটাতে কি পাবো, 1/b - 1/c আমি লিখলাম না, ইকুয়ালস টু 0 হোল স্কোয়ার, এখান থেকে পাবো সেম এই প্রসেসে b ইকুয়ালস টু c পাবো, পরেরটা থেকে পাবো c ইকুয়ালস টু a। তাহলে দেখো a ইকুয়ালস টু b, আবার b ইকুয়ালস টু c, আবার c ইকুয়ালস টু a, দ্যাট মিনস কি a b c সমান প্রমাণিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, যদি ফাংশন বা রাশিটা, ফাংশন বলো রাশি বলো, ইকুয়ালস টু abc হয়, তাহলে দেখাইতে হবে 1/a + b + c হোল টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 1/7, পোকা বৃষ্টির সাথে পোকা বাড়ি গেছে, a + b + c হোল টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 1/7 + 1/b টু দি পাওয়ার 7 + 1/c টু দি পাওয়ার 7। ঠিক আছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে এই রাশিটা ইকুয়াল টু abc, মানে এই রাশিটা, যে রাশিটা দিচ্ছে এটা ইকুয়াল টু abc আমাদেরকে দেয়া আছে। তাহলে আমরা রাশিটা প্রথমে লিখে ফেলি, abc ইকুয়াল টু, রাশিটা কি a + b + c ইন্টু ab
বিসি প্লাস সি এ, হ্যাঁ, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে। এটা সমান কত দিল, এ বিসি, তাই তো। এটা সমান এ বিসি বসাই ফেলি আমরা। এ বিসি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে। তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে যাই, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে কী দাঁড়ালো, এই পাশে লিখবো সবগুলোকে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটাকে ওই পাশে নিলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ বি সি, তাহলে আর এক পাশে কিছুই থাকলো না, শূন্য থাকলো, ঠিক আছে। এখন আমরা কী করবো, এদের সবাইকে গুণ করে দেবো, ঠিক আছে। প্রথমে এ দিয়ে সবাইকে গুণ করো, তাহলে দাঁড়ালো এ স্কোয়ার বি এ বি সি প্লাস সি এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি দিয়ে যদি গুণ করি দাঁড়ালো এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি, জাস্ট গুণ করতেছি এখানে, আর কিছুই না। তারপরে সি দিয়ে গুণ করো, প্লাস সি দিয়ে যদি গুণ করি তাহলে প্রথমে থাকবে এ বি সি, তারপরটা হচ্ছে প্লাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ, আর লাস্টে এখানে গুণ করা শেষ, মাইনাস এ বি সি ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে দেখো এ বি সি একটা মাইনাস একটা আছে, প্লাস একটা আছে, চলে গেছে, এটা বাদ, ঠিক আছে। আর বাকি সবাই রয়ে যাবে, বাকি সবাই কে কে, এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস সি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি একটা চলে গেছে, আরও দুটো রয়ে গেছে, প্লাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা কমন নেওয়ার চেষ্টা করি, কি কি কমন যায়। এখন আমি যদি এ স্কোয়ার বি আর কাকে রাখা যায়, এ স্কোয়ার বি আর এ বি সি রাখি, তাহলে কি দেখাও, এ বি কমন নিলে এখানে থাকে এ আর এখানে থাকে বি, যায় না সি থাকে, এ প্লাস সি থাকে, তাই তো। তাহলে এটাকেই রাখি, এ স্কোয়ার বি প্লাস এ বি সি, আমরা কী কমন নিচ্ছি, এ বিকে কমন নিচ্ছি, থাকতেছে এ, আর এখানে থাকতেছে এ বি কমন নিলে সি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি থাকতেছে এ প্লাস সি। তাহলে আমরা যদি এখান থেকে এ প্লাস সি কমন নিই, বাকি সবার থেকে এ প্লাস সি কমন নেওয়ার চেষ্টা করব। এখানে এ প্লাস সি আছে না, এ বি কমন নিয়ে নিছি, তাহলে এ, আর এখানে এ বি কমন নিলে সি, এ প্লাস সি, এই দুটো রাশি থেকে আমরা এ প্লাস সি কমন নিচ্ছি। এবার বাকিগুলোকেও এ প্লাস সি কমন নেওয়া যায় এমনভাবে সাজাইতে হবে। তাহলে এ প্লাস সি কমন নেওয়া যায় এমনভাবে সাজাতে গেলে এটা মিলে না, এখানে আছে এ স্কোয়ার সি স্কোয়ার সি এ স্কোয়ার, এটার সাথে যদি এটা দিই তাহলে কি দাঁড়ালো, এসি কমন যায়, এ থাকে কিন্তু এখানে বি থাকে, সেটা হবে না, এখানেও যায় না, এটা যায় না, এটা সি স্কোয়ার সি এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার এ দিলে হ্যাঁ যায়, কীভাবে, সি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ। তাহলে আমি যদি এসি কমন নেই, এখানে থাকবে এ আর এখানে থাকবে সি, কারণ আমরা এখানে এসি কমন নিচ্ছি, এ প্লাস সি কমন নিচ্ছি, এ বি কমন নিলে এখানে থাকে এ আর এখানে থাকে সি, তাহলে এখান থেকেও এ প্লাস সি কমন যায়, প্লাস সেম আবারও এ প্লাস সি কমন যায় এমনভাবে সাজাইতে হবে, এ চলে গেছে এও চলে গেছে, বাকিদের থেকে এ প্লাস সি কীভাবে কমন যায়, এখান থেকে যদি এই দুটাকে নেই, বি স্কোয়ার কমন যায়, বি স্কোয়ার কমন নিলে এ প্লাস সি থাকে, তাহলে এই দুটাকে একসাথে দেই, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি, এখান থেকে বি স্কোয়ার কমন নিলে এ প্লাস সি থাকে, বাকি আছে এই দুজন থেকে আমি যদি বিসি কমন নেই, তাহলে এখানে এ থাকে আর এখানে বি চলে যায়, সি একটা চলে যায় আর একটা থাকে, এ বি সি প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু 0। জাস্ট কি করলাম, যে কোনো একটাকে টার্গেট করে কমন নিলাম, কমন নেওয়ার জন্য সাজাইলাম। এখান থেকে এ বি কমন নেই, এ বি কমন নিলে থাকে এ প্লাস বি কমন নিলে সি প্লাস
সরি আর একটু নিচে লিখি, এ বি কমন নেই, তাহলে এ প্লাস এখানে থাকলো কি সি, এখান থেকে কি কমন নেব সি এ বা এসি যেটা নেই সি এ, তাহলে এ থাকবে আর থাকবে সি। তাহলে এখান থেকে আমি সেম ভাবে কি কমন নেব বি স্কয়ার কমন নেব, বি স্কয়ার কমন নিলে আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস সি কমন নেওয়া। তুমি চাইলে অন্য যে কোনো কিছু কমন নিতে পারো, প্লাস এখান থেকে কি বিসি কমন নেব, বিসি কমন নিলে থাকে এ আর বিসি একটা কমন চলে গেছে আর একটা রয়ে যাবে ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস সি এ প্লাস সি এ প্লাস সি সবার সাথে আছে, তাহলে এ প্লাস সি সবার থেকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, আর এখানে থাকে এ বি, তাহলে এ বি লিখলাম, এখানে থাকলে সি এ সি এ, এখানে থাকবে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কমন নিলাম, সরি বি স্কোয়ার রয়ে গেছে, বি স্কোয়ার থাকলো, তাহলে এখানে বি স্কোয়ার থেকে যায়, এখানে থাকে বি সি। ঠিক আছে, ইকুয়াল টু 0, সরি 0। তাহলে এবার এদের থেকে কি কমন যায়, এর কাজ শেষ, এর থেকে কি কমন যায়, আমি যদি এখান থেকে এ কমন নেই বি প্লাস সি থাকে, এখান থেকে যদি বি কমন নেই বি প্লাস সি থাকে, তাহলে এটাকে আমি লিখলাম না, এটাকে লিখে নিবে এ প্লাস সি, এখানে তার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখান থেকে কী কমন নিব, এ কমন নিল, এ কমন নিলে থাকে বি প্লাস সি, তাই তো, এখান থেকে বি কমন নিলে সেম বি প্লাস সি থাকে। ঠিক আছে, ইকুয়াল টু 0। নেক্সট পেজে চলে যাই আমরা, নেক্সট পেজটা কি থাকবে কি এ প্লাস সি, তাই তো, এ প্লাস সি, তারপরে এই দেখো এখান থেকে বি প্লাস সি দুই পাশে আছে, কমন নিয়ে নিলাম একটাকে, বি প্লাস সি একটা কমন নিয়ে নিলাম, বি প্লাস সি কমন নিয়ে নিলে এখানে থাকে এ আর এখানে থাকে বি, তাহলে এখানে থাকবে এ প্লাস বি ইকুয়াল টু 0। ঠিক আছে, এই জিনিসটাকে জাস্ট আচ্ছা, তখন তিনটা রাশি গুণ আকারে আছে, রাইট, তিনটা রাশি গুণ আকারে থাকলে যে কোনো একটাকে রেখে বাকি দুটাকে সরে দিলে 0 হয়ে যাবে, কারণ গুণ আছে, শূন্যর সাথে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে 0। তাহলে আমি করতে পারি হয় এ প্লাস সি ইকুয়াল টু 0 লিখতে পারি, বা এ ইকুয়ালস টু মাইনাস সি, অথবা লিখতে পারি বি প্লাস সি, বাকি দুটাকে পাশে দিই, বি প্লাস সিকে রেখে বাকি দুটাকে পাশে দিলে ইকুয়াল টু 0, বা বি ইকুয়াল টু মাইনাস সি, অথবা এ প্লাস বিকে রাখলাম এ প্লাস বি ইকুয়াল টু 0, এ ইকুয়ালস টু মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস, তিনটা মান পাইছি, এ ইকুয়ালস টু মাইনাস সি, বি ইকুয়ালস টু মাইনাস, সরি এ ইকুয়ালস টু মাইনাস সি, বি ইকুয়ালস টু মাইনাস সি, যাই হোক যেটা আসুক, আর এ ইকুয়ালস টু মাইনাস বি আসছে। ঠিক আছে, এ ইকুয়ালস টু মাইনাস, যে কোনো একটা মান আমি এই রাশিটাতে বসাতে চাচ্ছি, কোনটাতে, এ প্লাস বি প্লাস এ 1/a প্লাস বি প্লাস সি তে বসাতে চাচ্ছি, 1/a প্লাস বি প্লাস সি হোল টু 7 পরে বসাবো, 1/a প্লাস সি এখানে বসাতে চাচ্ছি। তাহলে এখন দেখো, এখন 1/a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কী দাঁড়াবে, 1/a এর জায়গায় আমি মাইনাস বি বসাবো, মাইনাস বি, কারণ এ ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে এর জায়গায় মাইনাস বি বসালাম, মাইনাস বি, আর এই বি এর জায়গায় বি থাকলো, আর কাউকে বসালাম না, কি থাকলো মাইনাস বি প্লাস বি কাটা 1/c, তাহলে 1/a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত দাঁড়ালো 1/c। এখন আমি যদি পুরোটাকে, যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইডে 7 পাওয়ার আছে 7, এই 7 আমি পুরোটাকে পাওয়ার 7 দিয়ে দেয়, 1/ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটাকে আমি রুট টু দি পাওয়ার 7 দিয়ে দিলাম, ইকুয়াল টু 1/c টু দি পাওয়ার 7 দিতে পারি। এখন আমি কি করব, এটাই করলাম, এটাকে আমি লিখতে পারি এভাবে, এই 1 উপর এটা দেওয়া মানে হচ্ছে আমি এভাবে দিতে পারি এটাকে 1/a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7,
কারণ 1/7 দিলে 1-ই থাকবে, ইকুয়াল টু 1/6/7। ঠিক আছে, এখন এটা গেলো আমাদের লেফট হ্যান্ড সাইডে কাজ। রাইট হ্যান্ড সাইডে দেখো a⁻7 প্লাস b⁻7 প্লাস c⁻7 আছে, তাই তো? এটা আছে, আচ্ছা। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো, লেফট হ্যান্ড সাইড, সরি এটা রাইট হ্যান্ড সাইড খুব সম্ভবত, ওটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? 1/a⁻7 প্লাস 1/b⁻7 প্লাস 1/c⁻7। এখন দেখো আমি যদি a এর জায়গায় মাইনাস বি, এর মানটা বসাই দিই, এর মান হচ্ছে মাইনাস বি, আমরা বের করছি একটু আগে। 1/b⁻, এর মান হচ্ছে কি মাইনাস b⁻b⁻7 বসাই দেই, প্লাস 1/b⁻7 প্লাস 1/c⁻7 ইকুয়াল টু কত? আচ্ছা, এরপর বিজোড় সংখ্যক পাওয়ার আছে। বিজোড় সংখ্যক পাওয়ার থাকলে এই মাইনাস চিহ্নটা থেকে যাবে। যদি জোড় সংখ্যক থাকতো তাহলে মাইনাস চিহ্নটা হয়ে যেত কি প্লাস, কারণ কি মাইনাসে প্লাস। এটা 7 বার গুণ করো মাইনাসটাকে, এই মাইনাসে প্লাস হয়ে গেছে, বা প্লাস মাইনাসে মাইনাস, সেই মাইনাসটাকে মাইনাসের সাথে গুণ করো প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করো মাইনাসের সাথে প্লাস গুণ করো কি, সরি মাইনাসের সাথে মাইনাস গুণ করো প্লাস। আমি আবার করতেছি, মাইনাসে প্লাস, সেই প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। দ্যাট মিনস বিজোড় সংখ্যক মাইনাস পাওয়ার, মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যক হয় তখন মাইনাস চিহ্ন থেকে যায়। তাহলে এখানে কি থাকবে? 1/-b⁻7, তো মাইনাসটা আমি এর সামনে না দিয়ে সরাসরি এর সামনে দিতে পারি, প্লাস 1/b⁻7 প্লাস 1/c⁻7। তাহলে এটা মাইনাস প্লাস কাটা থাকবে কি 1/c⁻7। এখন দেখো রাইট হ্যান্ড সাইড, এটাকে রাইট হ্যান্ড সাইড দিতে পারো, রাইট হ্যান্ড সাইড, স্যার লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? 1/c⁻7, আর রাইট হ্যান্ড সাইডে বললাম 1/c⁻7। তাহলে কি দেখানো হলো, শোধ। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে কি 14 নম্বরে বলা আছে দুটো ফাংশন দেওয়া যায়, দুটো রাশি দেওয়া আছে কিউ অফ এক্স। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কিউ অফ এক্স বাই পি অফ এক্স ভাগফলটার মাত্রা কত? কোনো ভাগফলের মাত্রা বের করার সূত্র হচ্ছে লবের সর্বোচ্চ মাত্রা মাইনাস হরের সর্বোচ্চ মাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো ভাগফলের মাত্রা বের করার সূত্র। লবের সর্বোচ্চ মাত্রা কত? লবে আছে কিউ অফ এক্স, এর মাত্রা দেখো হাইয়েস্ট মাত্রা হচ্ছে x⁴, x³ x² x, হাইয়েস্টকে এক্সের উপর পাওয়ার আছে, হাইয়েস্ট আছে 4, লবের সর্বোচ্চ মাত্রা 4 মাইনাস হরে হচ্ছে পি অফ এক্সের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, তাহলে মাত্রা হচ্ছে 1। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, খ নাম্বার কোশ্চেনে চলে যাও। খ নাম্বারে বলছে যদি 3x+2 পি অফ এক্সের একটি উৎপাদক হয় তবে বি এর মান বের করতে হবে। 3x+2 পি অফ এক্সের একটি, মানে প্রথম ফাংশনটা কত? পি অফ এক্স দেয়া আছে, পি অফ এক্স ইকুয়ালস টু 18x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 2। বলছে যে বলা আছে যে 3x+2 px+2 পি অফ এক্সের একটি উৎপাদক। তাহলে আমরা একটা উপপাদ্য আছে তোমার এই সপ্তাহে, যেটা হচ্ছে কি বাক্সিস উপপাদ্য। একটা আছে বাক্সিস উপপাদ্য, এটা দেখে নিবা সপ্তাহে আছে বাক্সিস উপপাদ্য, আরেকটা আছে বিপরীত বাক্সিস উপপাদ্য, দুটো হবে। তো বাক্সিস উপপাদ্যের সূত্র অনুসারে আমরা পাই যদি 3x+2 এই ফাংশনের বা এই রাশির একটা উৎপাদক হয় তাহলে কি হবে? এই রাশিটা ইকুয়ালস টু 0 ধরে, যেমন ধরো 3x+2 = 0 ধরে এক্স এর মান কত হবে? তাহলে এক্স ইকুয়ালস টু হবে -2/3,
এক্স ইকুয়ালস টু -2/3 বসালে কোথায়? এই রাশিতে এক্স ইকুয়ালস টু -2/3 বসালে বাক্সের শূন্য হবে। এটা হচ্ছে বাক্স উপপাদ্যের মূল প্রতিপাদ্য। তাহলে কী হবে? যে উৎপাদক তাকে 0 ধরে তার থেকে এক্সের মানটা বের করলে এক্সের মান যা থাকবে সেটা আমি যদি যে ফাংশনের উৎপাদক বা যে রাশির উৎপাদক সেই রাশিতে বসানোর পর যদি শূন্য হয় তাহলে কি হবে? এই এই রাশিটা এই রাশির একটা উৎপাদক হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বাক্সের উপপাদ্য। তাহলে আমাদের এখানে কী লিখবে? এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি 3x+2 পি অফ এক্সের উৎপাদক হলে বাক্সের বা বিপরীত বাক্সের সুসমত বিপরীত বাক্সের দেখবে। এটা দুটো উপপাদ্য আছে, একটা হচ্ছে বাক্সের উপপাদ্য, একটা হচ্ছে বিপরীত বাক্সের উপপাদ্য। তো বাক্সের উপপাদ্য অনুসারে কী দাঁড়াবে? পি অফ এক্সের মান কত? এখান থেকে এক্সের মান কত পাইছি? এক্স ইকুয়ালস টু -2/3। কী হবে? 3x+2 = 0 বসানোর পর। তো তাহলে এই এক্সের মানটা আমি এই এক্সের জায়গায় বসাই দিই, কত? -2/3 = 0 হবে। ঠিক আছে? তাহলে এই এক্সের জায়গায় এই ফাংশনের 2/3 বসাই দিই, কত পাই? সুতরাং পি অফ -2/3 কত দাঁড়ায়? 18। এক্সের মান কত? -2/3 হোল কিউব প্লাস বি এক্সের মান -2/3 হোল স্কোয়ার মাইনাস ইন্টু -2/3 এক্সের মান কত? -2। সেখান থেকে আমরা কী পাই? 18। যেহেতু কিউব মাইনাসে থাকবে তাহলে মাইনাস ইন্টু 2 কিউব মানে কত? 8। 2 কিউব মানে কত? 27। ঠিক আছে? প্লাস বি কত দাঁড়ালো? বি থাকবে, এটা যেহেতু স্কোয়ার তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হলে আর ব্র্যাকেট দেওয়া লাগবে না। 4 9, তারপরে এই মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস 2/3 -2। ঠিক আছে? এখান থেকে আমি কি লিখতে হবে? হ্যাঁ, তো এখান থেকে আমি লিখলাম যেহেতু এর সঙ্গে প্লাসে মাইনাস আমি লিখতে পারি। আর এখানে দেখো 27 আর 18 মধ্যে কাটাকাটি দেবো, 9 2 18 3 27, তাহলে এখানে 2 এখানে 3। ঠিক আছে? তাহলে আর কি থাকে? আর তো কিছু থাকে না অ্যাকচুয়ালি। তাহলে 8 2 16/3, 16/3। তারপরে এখানে থাকে প্লাস b/9, b/9 না, এটা 4 এটা, তাহলে 4b/9। তারপরে প্লাস এখানে 2/3 -2। ঠিক আছে? এখান থেকে লসাগু করতে পারো চাইলে, আদারওয়াইজ এখন পি অফ -2/3 কত হতে হবে? 0 হতে হবে। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি যে পি অফ -2/3 কত পাইছি? এটা যেহেতু পি অফ -2/3 0 হতে হবে, যদি px+p এর উৎপাদক হতে হয়, তাহলে পি অফ -2/3 যেটা পাইছি সেটা ইকুয়াল টু 0 হবে, কারণ এটাই তো পি অফ -2/3, আর এটা ইকুয়াল টু 0 হতে হবে যদি px+pটা px-এর একটা ফাংশন হতো, তার উৎপাদক হতো। তাহলে আমি লিখতে পারি -16/3 + 4/9 + 3/2 - 2 = 0। তাহলে কত? প্রশ্ন মতে -16 কত ছিল? 3, তারপর প্লাস 4b/9 + 2/3 - 2 = 0। এখান থেকে লসাগু করে জাস্ট এই বি এর মানটা বের করতে হবে। এখানে বিচার আর কিছু নেই, বি এর মানটা যা আসবে সেটা হচ্ছে তোমার আনসার, এটা করে ফেলবা। তারপর নেক্সট ম্যাথ গ নাম্বার 8x² - 2 qx-কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা তো পারার কথা, তাও দেখি। এখানে যেটা করতে হবে, q অফ x-কে
কিউ অফ এক্সকে জাস্ট একটু সাজায় নিতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে কিউ অফ এক্সকে। কিউ অফ এক্সটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কী পাই? কিউ অফ এক্সটাকে আমি লিখি, কিউ এক্স দেখতে হচ্ছে কথা 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব, আমার প্রশ্নে আছে এটা, প্লাস 7x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2। এটাকে জাস্ট আমরা যখন এক্সের পাওয়ার 2 এর অধিক থাকে, 3 বা 4, তখন আমরা একটা উৎপাদক বিশ্লেষণ করার জন্য একটা পদ্ধতি ব্যবহার করি। সেটা হচ্ছে এটার যে ধ্রুবকটা আছে এই 2 এর উৎপাদকগুলো চিন্তা করি। এখানে 2 এর উৎপাদকগুলো কী? 2 এর উৎপাদক 2 একে 2, 2 আর 1 হবে এই উৎপাদক। এগুলোর মান আমি এখানে বসাই দেখব। আবার এখানে -2 মাইনাস আছে, -1ও হতে পারে, ঠিক আছে, -1 হতে পারে। এগুলোর মান এখানে বসায় আমরা দেখব অ্যাকচুয়ালি যে কোনটার জন্য এই রাশিটার মান শূন্য হয়। আমি প্রথমে 1 বসাই। 1 বসাইলে এটা শূন্য হওয়ার পসিবিলিটি কম, কারণ কি দেখো 1 যদি বসাই x টু দি পাওয়ার 4 মানে 1 টু দি পাওয়ার 4 1 4, এটা 1 এর উপর কিউব দিল 1, তার মানে 12, 4 আর 12 কত 16, আর 1 এর উপর স্কোয়ার দিলে কত 1, 16 আর 7 কত 16 আর 7 খুব সম্ভবত 23, হ্যাঁ 23, আর এখানে 1 3 একে 3, 3 আর 2 5 -5 আর প্লাস 23 শূন্য হবে না। এবার আমি -1 বসাই দেখি, -1 বসাই দেখো 4 ইন্টু -1 টু দি পাওয়ার 4 প্লাস 12 x এর মান কত -1 বসাই, -1 হোল কিউব প্লাস 7 x এর মান কত -1 স্কোয়ার, তারপর হচ্ছে -3 ইন্টু -1, তারপর হচ্ছে এটা জাস্ট আমি বসাইছি, এটা বসাতে হবে কোনো কথা নেই, এটা বসাতে হবে না অ্যাকচুয়ালি। তারপর -1 এর উপর 4 মানে জোড় সংখ্যক আছে, জোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 1 এর উপর পাওয়ার যায় যেন একই হবে, তাহলে এটা 4, ঠিক আছে। আর এখানে দেখো -1 এর উপর পাওয়ার আছে বিজোড় সংখ্যক, তার মানে এটা মাইনাস থাকবে, -12, এর উপর আছে জোড় সংখ্যক স্কোয়ার, তাহলে এটা প্লাস। তারপরে এর আছে, এর সামনে কিন্তু মাইনাস আগে থেকে আছে, আবার এর সামনে কি এর উপর কোনো পাওয়ার নেই মানে 1, তার মানে কি হবে -1 এটা হয়ে যাবে কত +3, তারপর -2। এখন হিসাব করো, যোগগুলো হিসাব করো আগে, যোগ কত 4 আর 7 11, 11 আর 3 কত 14, আর এখানে দেখো -12 -2 14, তাহলে -14 প্লাস 14 কত 0। তার মানে এক্স এর মান যখন আমি এক্স ইকুয়াল যখন -1 বসাই তখন এই রাশিটা শূন্য হয়ে যায়। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু -1 বসানো মানে হচ্ছে এক্স মাইনাসের পাশে আসলে এক্স প্লাস 1টা হবে এর একটা উৎপাদক, ঠিক আছে। এটা আমরা এর আগেও করছি ক্লাস 8-এ খুব সম্মত করা হয়েছে যে এক্স ইকুয়াল টু যদি -1 বসানোর পরে রাশিটা শূন্য হয়ে যায় তাহলে এক্স প্লাস 1টা, এই এক্স প্লাস 1টা কী হবে এই রাশির একটা উৎপাদক হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এক্স প্লাস 1 কমন নেওয়া, এইগুলো থেকে এক্স প্লাস 1টা কমন নেব। তাহলে এক্স কমন, ফার্স্টটাতে +1 পরে আসবে, এক্সটা আমরা কমন নিতে হবে। এক্সটা কমন নিতে হলে দেখো, এক্সটা কমন নিতে হলে দেখো 4x = 4 লিখে ফেলবে, ঠিক আছে, একসাথে 2 লাইন। তাহলে এক্স কমন নিতে গেলে আমাদের কী করতে হবে 4x³ কমন নিতে হবে, 4x³ কমন নিতে। তাহলে আর বাকি রাখলো কি এক্স, জোর করে +1 বসাই দাও, এবার গুণ করো 4x³ এর সাথে x গুণ করলে 4x = 4, এবার প্লাস দাও, +1 এর সাথে 4x³ গুণ করলে 4x³। এখন এবার সাথে কিউবে মিলাও, এখানে আছে 4x³, 4x = 4 কিন্তু চলে গেছে, এটা নাই, আর এখানে আছে 4x³, এখানে আছে 12x³, তাহলে আর বাকি কত থাকলো 7x³ বাকি আছে, তাহলে 7x³ বসাই দাও, আবার প্লাস দাও, এবার আবার কত x + 1 x কমন নিতে হবে, তাহলে x কমন নিলে এখানে কত লাগবে 7x² কমন নাও, তাহলে আর বাকি রাখবে x, জোর করে +1 বসে দাও। তাহলে এবার গুণ করো 7x² × x = 7x³ প্লাস
ওয়ানের সাথে 7x স্কোয়ার গুণ করলে 7x স্কোয়ার, এই 7x স্কোয়ার মিলে গেছে। তারপরে দেখো আমার কি কমন নিতে হবে, এক্স কমন নিতে হবে, এক্স থাকতে হবে আমার, এমনভাবে কমন নিতে হবে যাতে এক্স থাকে। তাহলে এমনভাবে কমন নিতে হলে এক্স থাকলে আমি এখানে -3x বসাবো নাকি এরপর দেখো এটা কখন বসাবো, এটা পরে বসাবো আমি, এটা এই পর্যন্ত শেষ। তারপর -3x থেকে -3টা কমন নিলে আমার এক্স থেকে যাবে, তাহলে এক্স রয়ে গেছে। তাহলে -3 কমন নিছি, -3 এই -3 কোথাও একটু ভুল হচ্ছে কানেকশন দিয়ে, প্রশ্ন ঠিক আছে। 4x / 4 12x কিউব 7x স্কোয়ার -3x -2। তাহলে 4x কিউব কমন নিলাম, x + 1 4x কিউব, ওকে। 7 4 11 হয়, এখানে 8 হবে, 7 আর 4 আর 8 4 12 হয়, আমি 7 দিয়ে বলছি, এখানে ভুল হয়েছে আমার। তাহলে এখানে 8x স্কোয়ার কমন নিতে হবে, তাহলে এখানে 8x স্কোয়ার আর x গুণ করলে 8x কিউব, আর 8x স্কোয়ারের সাথে 1 গুণ করলে 8x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আছে 7x স্কোয়ার, তাহলে এখানে আছে 8x স্কোয়ার, তাহলে আমি -x স্কোয়ার বিয়োগ দিতে হবে, তাহলে এবার 7x স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো 7x স্কোয়ার এখানে আছে কি -x স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো -x স্কোয়ার থেকে কত কমন নিলে x থাকবে, -x কমন নিলে x থাকবে, +1 জোর করে বসে দিলাম, ঠিক আছে। তাহলে -x আর x গুণ করলে -x স্কোয়ার, আর -x 1 এর সাথে গুণ করলে -x, ঠিক আছে। কিন্তু আমার এখানে আছে -3x, তাহলে আরও -2x দিতে হবে। এবার -2x থেকে কত কমন নিলে x থাকে, -2 কমন নিলে x থাকে, তাহলে x +1 জোর করে দিয়ে দাও, তাহলে দেখো -2x আর -2 + 1 গুণ করলে কত, -2, এই -2 মিলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা বের হয়ে গেল, একটা উৎপাদক বের হয়ে গেল আমাদের 4x কিউব +8x স্কোয়ার -x -2। এবার x + 1 থেকে এবার এর থেকে একেও সেমভাবে করতে হবে, একে সেমভাবে কীভাবে করতে হবে, আমি যদি এখান থেকে 4x স্কোয়ার কমন নেই তাহলে কী থাকে, 4x স্কোয়ার x + 2 থাকে, তাহলে এখান থেকে -1 কোন, হ্যাঁ এখান থেকে আমি কি করতে পারি, 4x স্কোয়ার কমন নিতে পারি, তাহলে কি থাকে x কত x + 2, -1 কমন নিলে এখান থেকে তাও x + 2, ঠিক আছে। তাহলে এবার চলে যাই আমি নেক্সট পেজে। নেক্সট পেজে কী হবে, যা আছে তাই লিখে ফেললাম, কত x + 1, তারপরে থাকবে কি x + 2 দুই পাশে আছে, তাহলে কমন নিয়ে x + 2, তারপরে বাকি থাকবে এখানে 4x স্কোয়ার আর এখানে -1 কমন থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের উৎপাদক অ্যাকচুয়ালি বিশ্লেষিত হয়ে গেছে। এখন আমাদের আর কোনো কাজ নাই, আমরা এই মানটা কার, এটা কিউব এক্সের মান, কিউব এক্সের উৎপাদকে বিশ্লেষিত রূপ অ্যাকচুয়ালি, এই মানটা আমরা এই ফাংশনে বসাই দেব। তাহলে লেখো এখানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা অ্যাকচুয়ালি কি, প্রদত্ত রাশিটা হচ্ছে 8x² - 2 বাই কিউ অফ x
8x² বসাও -2, আর কিউব এক্সের মান কোনটা পেলাম এটা x+1 x+2 4x² -1, ঠিক আছে। তুমি এখান থেকে দেখো এখানে 2 কমন যায়, 2 কমন নিলে 4x² -1 থাকে। এটা কী জন্য কমন নিচ্ছি দেখো, নিচেও কিন্তু সেম জিনিসটা আছে x+2 4x² -1 এই জিনিসটা আছে, তাহলে এটা কাটা। আর এখানে কী থাকবে 2/x+1 ইন্টু x+2। এখন এই প্রদত্ত রাশি একে যখন আমাদের কী করতে বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এটা মানে এটা একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলেই আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এটা হচ্ছে 2। তাহলে কিউব এক্স কত পেলাম আমরা, প্রদত্ত রাশি কত পেলাম, সুতরাং লিখতে পারি, সুতরাং ধরি লিখতে পারি, ধরি 2 কত x+1, এবার আংশিক ভগ্নাংশ যেভাবে করে এটা তুমি ক্লাস 8-এ করছো, আংশিক ভগ্নাংশের উপর কীভাবে রূপান্তর করে, ইকুয়াল টু a/x+2 আলাদা আলাদা সরি x+1 প্লাস b/x+2। তো উভয় পক্ষে x+1 ইন্টু x+2 দ্বারা গুণ করে কি পাই, আচ্ছা 2 x+1 x+2 উভয় পক্ষে গুণ করতে হবে, গুণ করলে কী হবে x+1 কার দ্বারা, এটা দ্বারা গুণ করছি x+1 x+2, সবসময় লেফট সাইডে যে হরটা থাকবে এটা দ্বারা উভয় পাশে গুণ করতে হবে, এটা হচ্ছে আমার আংশিক ভগ্নাংশের প্রথম শর্ত। ইকুয়াল টু a/x+1 ইন্টু কত x+1 ইন্টু x+2 ইন্টু x+1 x+2 তার প্লাস b/x+2 কত দ্বারা গুণ করতেছি, এটা দ্বারা x+1 x+2 সবাইকে এটা দ্বারা গুণ করতেছি আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে দেখো এটা কাটা, তাহলে এই পাশে শুধু 2 থাকে, আর এই পাশে দেখো x+1 x+1 কাটা, x+2 x+2 কাটা, যেহেতু উপরে নিচে সবাই, তাহলে এখানে থাকে 2 আর এখানে থাকে a ইন্টু x+2 প্লাস b ইন্টু x+1, এটাকে দাও 1 নম্বর, অ্যাকচুয়ালি এটাকেই 1 নম্বর দিয়ে রাখবা, এটাকে 1 নম্বর দিয়ে রাখবা, এটাকে 2 নম্বর, ঠিক আছে। এখন কি করব, এখন দেখব কোনটা যে কোনো একটাকে জিরো করার চিন্তা করব। এখানে যদি x এর মান -2 বসে, -2 + 2 শূন্য হয়ে যাবে, এর মান চলে যাবে। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ সিস্টেম, যে কোনো একটাকে শূন্য করতে হবে। তাহলে 2 নংয়ে x = -2 কেন বসাচ্ছি, -2 + 2 কাটাকাটি গিয়ে এটা শূন্য হয়ে যাবে, তাহলে বাকি b এর মানটা আমরা পেয়ে যাব। বসিয়ে পাই কি পাই 2 = a ইন্টু -2 + 2 প্লাস b ইন্টু x এর মান কত, -2 বসাচ্ছি, -2 + 1 বসালে কি পাই, বসালে অ্যাকচুয়ালি পাই এটা শূন্য হয়ে যাবে, এটা তো 2ই থাকবে, আর এখানে থাকবে -2 + 1 হচ্ছে -1, তাহলে -1 আর b গুণ করলে -b, তাহলে b এর মান কত পাইলাম 2 0 2 = 0 - b, তার মানে 0 - b মানে কত, -b = 2, তার মানে b = কত, b = -2। এবার দেখো, এবার একে শূন্য করব, একে রেখে দিব, কারণ আমাদের বি আর এর মান লাগবে, বি আর এর মান পেলে আমরা আংশিক ভগ্নাংশটা বের করে করতে পারবো। তাহলে বি এর মানটা কত, বি এর মান কত বসালে এটা বিটা শূন্য হয়ে যায়, x = -1 বসালে, তাহলে আবার লেখো, আবার 2 নংয়ে x = -1 বসিয়ে, -1 বসলে কি পাই 2 = a ইন্টু কত ছিল x এর মান কত, -1 বসো, -1 + 2 আর b ইন্টু -1 + 1, তাহলে -1 + 2 প্লাস b ইন্টু -1 + 1, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের রাশি টু ইকোয়াস টু, এটা কত -1 প্লাস টু মানে হচ্ছে +1 আর এই গুণগুলো এ, তারপরে এখানে 0, তাহলে এ ইকুয়াল টু কত পাইলাম 2, সুতরাং লিখে দিতে পারো। তাহলে এ আর বি এর মান এখানে বসাই দিয়ে আমরা যা পাবো সেটাই আংশিক ভগ্নাংশের প্রকাশ। সেটা কত হবে, এর মান হচ্ছে 2/x+1 প্লাস বি এর মান হচ্ছে -2/x+1, মাইনাসটা সামনে দিলে সুতরাং লিখতে পারি 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই 2/x+1 2x+2 ইকুয়াল টু এর মান হচ্ছে 2/x+1, তারপর হচ্ছে প্লাস বি এর মান হচ্ছে -2/x+2, কত দাঁড়ালো 2/x+1, এই প্লাস মাইনাসে -2/x+2। দিস ইজ দ্য আনসার, আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে। ওকে, তো নেক্সট অ্যান্ড লাস্ট ম্যাথটা হচ্ছে 15। বলছে চলক এক্স এর একটি বহুপদী, দুটি বহুপদী দেওয়া আছে, একটা হচ্ছে পি অফ এক্স আর একটা হচ্ছে কিউ অফ এক্স, সেম আগের ম্যাথটার মতোই। এখানে প্রথম কোশ্চেনটা বলছে পি অফ এক্স কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। তাহলে পি অফ এক্সটা লিখি আমি আগে। পি অফ এক্সটা কি বলছে 7x² - 3x + 4x কিউব, 4x⁴ - a লিখি ইকুয়ালস টু 7x² - 3x + 4x⁴ - a প্লাস 12x কিউব। এখন কোশ্চেনটা হচ্ছে একে আমরা আদর্শ রূপে লিখতে হবে। আদর্শ রূপে লেখা মানে হচ্ছে এর মাত্রা অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী, এটা কি বলে অধক্রম অনুসারে লিখতে হবে। অধক্রম মানে সবচেয়ে বড় পাওয়ারটা আগে লিখতে হবে, মানে এই যে x⁴ আগে লিখতে হবে, সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে x⁴, একে আগে লিখতে হবে x⁴, তারপর হচ্ছে 3 কত 12 x কিউব, তারপর হচ্ছে কিউবের পর স্কোয়ার, তাহলে প্লাস 7x², তারপর হচ্ছে x - 3x, তারপর হচ্ছে আমাদের ধ্রুবক যেখানে কোনো x নাই -a। তাহলে এটা হচ্ছে আদর্শ রূপ অ্যাকচুয়ালি। এখন বলছে যে মুখ্য সহগ হচ্ছে যে রাশিতে x এর মান হাইয়েস্ট, তার সহগটা হচ্ছে মুখ্য সহগ। x এর মান হাইয়েস্টকে এখানে x⁴, এই সহগ কত 4, দ্যাট মিনস 4 হচ্ছে, সুতরাং 4 হচ্ছে মুখ্য সহগ। আর এটাই হচ্ছে তার আদর্শ রূপ। তো ক নাম্বার কোশ্চেনটা শেষ। এবার আমরা খতে চলে যাই। খ নাম্বার কোশ্চেনটা বলছে পি অফ এক্স এর একটি উৎপাদক x+2 হলে এর মান নির্ণয় করো। সেম আগের ম্যাথটা যেটা 15 নাম্বার আমরা করছিলাম, যে 3x+2 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে বি এর মান কত, সেম এই ম্যাথটাও একই রকম, যে পি অফ এক্স এর একটি উৎপাদক x+2 হলে এর মান কত। আমি বলছিলাম যে যদি কোনো একটা রাশি উৎপাদক হইতে হয় x+2, যদি কার পি অফ এক্স এর একটি উৎপাদক হইতে হয়, তাহলে x+2 = 0 বসায়া x এর মান যেটা পাবো কত -2, x এর মান -2 বসানোর পর কোথায় পি অফ এক্সে, যদি পি অফ এক্স এর মান 0 আসে তাহলে x+2টি একটা উৎপাদক হবে। এটা হচ্ছে শর্ত। তাহলে আমরা এখানে লিখব x+2 পি অফ এক্স এর উৎপাদক হলে পি অফ -2 = 0 হবে। কেন? কারণ x+2 = 0 বসায় x এর মান কত পাচ্ছি -2, তার মানে এই ফাংশনে x এর পরিবর্তে -2 বসালে 0 হইতে হবে, তবেই x+2টা এর উৎপাদক হবে। এটা হচ্ছে শর্ত, এটা বাক্স সুবিধা থেকে আমরা পাই। তাহলে দেখো, তাহলে পি অফ এক্স কত, পি অফ এক্সটা লিখে বলো পি অফ এক্স। তাহলে প্রশ্ন মতো সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং পি অফ এক্স = 0। পি অফ এক্স কত, পি অফ এক্স হচ্ছে লিখে বলো যে আমরা এখান থেকে সিরিয়াল অনুযায়ী লিখতে পারি 4x⁴ প্লাস 12x কিউব প্লাস 7x² - 3x - a = 0। এখানে তাহলে ফি অফ এক্স না, অ্যাকচুয়ালি ফি অফ কত -2 = 0 = 0।
তাহলে -2 বসাও তাহলে এখানে 4 ইন্টু -2 টু দি পাওয়ার 4 প্লাস 12 ইন্টু -2 টু দি কিউব প্লাস 7 ইন্টু -2 স্কোয়ার -3 ইন্টু -2 -a। এখানে দেখো এছাড়া আর সব সংখ্যা, এগুলো কিউব টিউব করে এর মানটা যা পাবা সেটা হবে তোমার আনসার। এটা হচ্ছে খ নাম্বার। তারপরে হচ্ছে গ নাম্বারে চলে যাই। গ নাম্বার বলছে দেখাও যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটু সাধারণ উৎপাদক বিদ্যমান। তাহলে পি অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক হচ্ছে কি, আমরা একটু আগে দেখলাম পি অফ এক্স এর একটি উৎপাদক হচ্ছে x+2। আমরা এটাই ট্রাই করি, দেখি এটাই পাই কিনা। তাহলে পি অফ এক্স এর এটা একটা সহজ ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে অনেক লেন্দি, আমি সহজটা করে দিচ্ছি। সেটা হচ্ছে x+2 পি অফ এক্স এর একটি উৎপাদক। ওকে, পি অফ এক্স এর একটি উৎপাদক। তো এটা দুটো সিস্টেমে করা যায়। তো আমি সহজটাকে করে দিচ্ছি, তারপর কঠিনটা বলে দিচ্ছি, তুমি করে ফেলবা। আরে বাবারে নেট কানেকশন অন হয় তো সব। আচ্ছা, x+2টা তো অলরেডি এর একটা উৎপাদক। আমি দেখি x+2টা কিউ অফ এক্স এর উৎপাদক কিনা, তাহলে বলতে পারবো যে পি অফ এক্স এবং কিউ এক্স এর একটি সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক মানে কি, যে উৎপাদকটা পি অফ এক্স এর একটা উৎপাদক এবং কিউ অফ এক্স এর একটা উৎপাদক। মানে একটা উৎপাদক থাকবে যেটা পি অফ এক্স এর উৎপাদক এবং কিউ অফ এক্স এর উৎপাদক। পি অফ এক্স এর একটা উৎপাদক হলো x+2, সেটা দেখি কিউ অফ এক্স এর উৎপাদক হয় কিনা। ঠিক আছে, তো কিউ অফ এক্স এর x+2 একটি উৎপাদক, এটা করতে পারছি, এটা খ থেকে পাচ্ছি, খ হতে প্রাপ্ত দেখতে পারো। ঠিক আছে, x+2 কিউ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি কিউ অফ -2 = 0 হয়। এখন দেখি, সুতরাং কিউ অফ -2 কত, কিউ অফ -2 বসো। কিউ অফ এক্স মানে হচ্ছে 6x³ প্লাস x² প্লাস x² -9x প্লাস খুব সম্ভবত 26। ওকে, তো এই -2 এক্সের জায়গায় -2 বসাও। অ্যাকচুয়ালি এখানে এক্স বসানো যাবে না, ডিরেক্ট -2 বসাই দিতে হবে। আমি জাস্ট বুঝার জন্য করতেছি। -2³ প্লাস -2² -9 ইন্টু -2 প্লাস 26। তারপর দেখি 6 -2³ তাহলে কত দাঁড়ালো, মাইনাস, যেহেতু কিউব আছে তাহলে মাইনাস থেকে যাবে, 2³ মানে 8 প্লাস স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে +4, তার প্লাসে মাইনাসে মাইনাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস 18 প্লাস 26। এখন দেখো 6টা 48 -48 প্লাস 4 প্লাস 18 মাইনাস 26। ওকে, তারপর দেখো -48 4, অ্যাকচুয়ালি এটা প্লাস 26, 4 আর 18 কত, 22, 22 আর 26 কত, 48 প্লাস 48 = 0। দ্যাট মিনস x+2 কিউ অফ এক্স এরও একটি উৎপাদক, এটাই লিখবে বাংলায়। তো x+2 আবার পি অফ এক্স এর একটি উৎপাদক। দ্যাট মিনস x+2 পি অফ এক্স কিউ অফ এক্স দুইটারই একটি উৎপাদক। দ্যাট মিনস আমরা দেখানো হলো যে পি অফ এক্স এবং কিউ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। এখন আরেকটা ওয়ে আছে, এটা তো আমরা সহজে বের করে ফেলছি, বাট আরেকটা ওয়ে আছে, এটা সবসময় অ্যালাউ হবে না। অ্যাকচুয়ালি আমি যে সিস্টেমটা করছি সবসময় অ্যালাউ হবে না। যদি x+2টা এর উৎপাদক না হয় তখন কি করব, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই পি অফ এক্সকে এবং কিউ অফ এক্সকে আলাদা আলাদা করে উৎপাদক বের করতে হবে। কীভাবে, কীভাবে ভাঙায় উৎপাদক বের করতে হবে, আমরা এর আগে করছি, এই যেটা করছিলাম, যে কোথায় করছি, কত নম্বর যেন করলাম কোথায় যেন দেখি, আমি দেখি এখানে করি নাই। আচ্ছা,
এটাকে কি করতে হবে, পি অফ এক্স আমি বলে দিচ্ছি, পি অফ এক্স ইকুয়ালস টু 7x স্কোয়ার, 7x স্কোয়ার না অ্যাকচুয়ালি 4x টু দি 4, এই যে ফাংশনটা দেওয়া আছে কোথায়, কাগজটা কি করবে, এই যে ফাংশনটা, এটাকে কি করতে হবে, এই যে এটা কি করতে হবে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। সেম কিউ অফ এক্সটাকেও উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের এভাবে গুণ আকারে আসবে উৎপাদকগুলো। তখন দেখব একটা উৎপাদক এক্স প্লাস টু এরও আছে, আরেকটা উৎপাদক কিউ অফ এক্সেরও আছে, ঠিক আছে, সেম এক্স প্লাস টু। ক্লিয়ার? সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যারটা ক্লোজড।